এই টনি, তুই ওই মেয়েটাকে চিনিস? আরে না না, ওকে আমি চিনিই নি। হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে বলছে আমি ওকে চিনি। ইয়া কি মেনে নিয়ে যাই বল? ও, তাহলে মনে হয় মেয়েটার মাথার প্রবলেম আছে। বাদ দে। হতে পারে। আমাদেরকে ফুচকা দেন ভাই। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ছি 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 ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। তুই আমার মেয়ে হয়ে সামনে একটা ফুচকা আমাকে ভালোবাসিস? আঙ্কেল, শুধু তাই নয়, ওই ফুচকালার সঙ্গে যা ব্যবহার করেছে না, আমার ভাবতেই ঘৃণা লাগছে। ওখান থেকে তো আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। সালমা, সামাদ কি বলছে? কথার উত্তর দাও। আমি ভুল কিছু তো করিনি। ওকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। বিয়েটাকে হাতের মোয়া ভাবছো নাকি? তুমি যাকে বলবে তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। সামাদ, তোমার আব্বাকে খবর দাও, আমি 1 সপ্তাহের মধ্যে তোমার সঙ্গে ওর বিয়ে দিতে চাই। না আব্বা, আমি ওই সামাদকে বিয়ে করতে পারবো না। ও, তুমি সামাদকে বিয়ে না করে ওই ফুচকালাকে বিয়ে করবা? এটা আমার ফাইনাল ডিসিশন। তোমাকে ওই সামাদকে বিয়ে করতে হবে, আন্ডারস্ট্যান্ড? আজকের পর থেকে ও যেন বাড়ির বাইরে এক পা না বেরোতে পারে। তোমরা সবসময় ওর দিকে নজর রাখবা। আমিও দেখছি ওই ফুচকালার সঙ্গে ও কিভাবে বিয়ে করতে পারে। ঠিক আছে কর্তা বাবু। দিদি খাবার নিয়ে এসেছে, খেয়ে নাও। আমি খাবো না, খাবার নিয়ে যা। আজ 2 দিন হয়ে গেল তুমি কিছু খাওনি। এভাবে চলতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবা। ও অসুস্থ? আমি মরতে চাই। সেটা দেখি সত্য। মন খারাপ করো না দিদি, সব ঠিক হয়ে যাবে। এটা কি টনিদের বাড়ি? হ্যাঁ, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমাকে আপনি চিনবেন না, আমি কলকাতা থেকে আসছি। টনি বাড়িতে আছে? হ্যাঁ আছে। একটু ডাকেন না আন্টি। বাবু একটু বাইরে আয় তো, একটা মেয়ে তোর খোঁজ করছে। কে? কি ব্যাপার আপনি? আপনি আমার বাড়িতে চলে এসেছেন? টনি তুমি এইভাবে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি, তাই আমি সব ছেড়ে দিয়ে আজকে তোমার কাছে চলে এসেছি। আচ্ছা আপনার মাথায় শব্দের কি কাটা? সেদিন আসতে উল্টোপাল্টা কথা বলছিলেন, আজকে আমার বাড়িতে চলে এসেছেন। কি করবো বলো, আমার আব্বা জোর করে অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না টনি? আবার সে চিনতে পারছো না? আরে আপনাকে আমি কবার বলবো, আপনাকে আমি চিনিনি। আপনি কেন বুঝতে চাইছেন না? তুমি একবার বোঝার চেষ্টা করো। তোমার জীবনে যদি অন্য কোনো মেয়ে এসে থাকে, আমাকে তুমি বলো, আমি চলে যাব। কিন্তু তুমি আমার ভালোবাসা অস্বীকার করো না প্লিজ। তোমাকে না পেলে আমি বাঁচবো না। দেখো মা, আমার ছেলে যখন তোমাকে চিনতে পারছে না, তুমি আর জোর করো না। ঘরের মেয়ে ঘরে ফিরে যাও, না হলে তোমার বাবা মা চিন্তা করবে। না না, আমি বাড়ি যাবো না। আমি বাড়ি গেলে আমার আব্বা জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তোমার আবার জোর করে বিয়ে দেবো তো আমরা কি করবো? ভালো ভালো বলছি এখান থেকে চলে যাও, তাহলে ঘাট ধাক্কা দেওয়া ঠিক বের করে দেবো। এ বাবু থাক, মেয়েটাকে আর বকিস নি। 2 দিন থাকবে বলছে, থাকুক না। মন ভালো হলে ঠিক চলে যাবে। এখানে থাকতে দিলে তো তুই থাকবি। অসভ্য মেয়ে, কাল তোমার বিয়ে, তুমি এখানে পালিয়ে সময় মতো পার পেয়ে যাবে। চল এখান থেকে। না, আমি যাবো না, আমি যাবো না। টনি, আটকাও না টনি। টনি, কেন কথা বলো? টনি, তুমি আমাকে সত্যি চিনতে পারছো না? সত্যি আমার ভালোবাসা বুঝতে পারছো না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাকে একদিন আমার ভালোবাসার জন্য পস্তাতে হবে, পস্তাতেই হবে। কি ব্যাপার টনি, তোদের বাড়িতে সালমা এসেছিল? আর ওরাই বা কারা? ওভাবে টানতে টানতে লিগালো। তুই ওই মেয়েটাকে চিনিস নাকি? চিনবো না মানে? ও তোর প্রেমিকা, তুই ওকে পাগলের মতো ভালোবাসতি। কি আবার বলছি? তুই কি ওই মেয়েটার মধ্যে পাগল হয়ে গেলি নাকি? আমি পাগল না, তুই ভালো করে মনে করে দেখ। আমি তুই যখন 3 বছর আগে কলকাতায় কাজে গেছিল না, তখন এই সালমার সাথে তোর পরিচয় হয়। তোর মনে পড়ছে না? ভালো করে মনে করে দেখ, যেদিন আমার হাত কেটে গিয়েছিল।
বাড়িতে কেউ আসেন? থাক ভাই, ডাকতে হবে না, এর বড় লোক মানুষ, কিছু বুঝতে রে। চ। আরে তুই দাঁড়া তো, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন, কিছু বলছেন? হ্যাঁ, আমার বন্ধুর অনেক হাত কেটে গেছে, আমি তো এখানকার হসপিটাল চিনি নি, তাই আপনাদের বাড়িতে এসেছি। আপনাদের বাড়িতে ব্যান্ডেজ আছে? হ্যাঁ আছে, আপনারা একটু বসুন, আমি নিয়ে আসছি। খুব জ্বলছে ভাই। ব্যান্ডেজ করলে সব ঠিক হয়ে যাবে, একটু সহ্য কর। ব্যান্ডেজ করে দিয়েছি, আর রক্ত বেরোবে না। আপনি খুব ভালো, এই এত বড় লোক ঘরের মেয়ে হয়েও আপনার মনে কোনো অহংকার নাই। আপনিও অনেক ভালো, আপনাকে দেখেই বোঝা যাচ্ছিল যে আপনি আপনার বন্ধুর জন্য কতটা কষ্ট পাচ্ছিলেন। বাড়িতে তো আর কাউকে দেখতে পাচ্ছি না, আপনি কি একা থাকেন? না না, আমি একা থাকি না, আমার আব্বু মাও থাকে। আসলে ওরা দুজন জব করে তো, রাতের বেলা ফিরবে। ও, বলছিলাম যে এই চ। দাঁড়ান, এই মলমটা নিয়ে যান। এই শালা, একটা অজানা বাড়িতে ব্যান্ডেজ যেতে কি তুই পাত পেতে বসে পড়েছিলি? আমি যদি না একটু থাকতো তুই আসতি কিনি? তোর ব্যাপারটা কি রে? সেরকম কিছু না ভাই, মেয়েটার ব্যবহার এত সুন্দর না, মেয়েটাকে আমার খুব ভালো লেগে গেছে। কি বললি? ভালো লেগেছে? এই কথা যদি তোর বাপ জানতে পারে না, তাহলে আমাদেরকে পোস্টমর্টম করে এই ব্যান্ডের জন্যই বাড়ি পাঠিয়ে দেবে। চ বিল্ডিং এ চ। এই কাজ বাদ দেখিনি কি করছিস রে? এই শালা, এ করছে কিনা রে? কি ব্যাপার, আজকে আবার কার কি হলো? না না, কারো কিছু হয়নি, আসলে এই ওড়নাটা আরে এটা তো আমার ওড়না, তুমি কোথায় পেলে? ওখানে পড়েছিল তো, তাই ভাবলাম দিয়ে আসি। ও, থ্যাংক ইউ। আমার নাম টনি। হুম? এবার তোমার নামটা বলো। কেন? বাহ, অদ্ভুত নাম তো তোমার। মানে? এই যে বললে তোমার নাম কেন? পাগল আপনি, কারো নাম কি কেন হতে পারে? আমার নাম সালমা। এই টনি আয়, কাজ করতে হবে। আমাকে ডাকছে, আমি এখন আসি। হ্যাঁ, টনি, টনি। এতে কি আছে? কি রে, বসে বসে কি খাসি? খাস তো বস। খুব ভালো লাগছে তো। লাড্ডু কোথায় পালি? ওই তো দেখ, সালমা আমার জন্য পাঠিয়েছে। শালা বলছি কি রে? কিরে, তোর আবার কি হইলো? জেনে শুনিয়ে বিষ খাবো না। ওরা জানতে না আমাদের লাড়ু বের করে দেবে। আরে তুই তো ভয় করিস কেন রে? কিচ্ছু হবে না, খা। তোর সালমা পাঠিয়েছে, তুই খা, আমি খাবো না।
দিদি দিদি, তুমি যে ছেলেটার সাথে কথা বলতে না, সেই ছেলেটা ছাদ থেকে পড়ে গিয়েছে, তার অবস্থা খুবই খারাপ। দিদি, গিয়ে কোনো লাভ হবে না, ওকে হসপিটালে নিয়ে চলে গেছে। কোন হসপিটালে নিয়ে গিয়েছে তুই জানিস? আমি সেখানে যাব। হ্যাঁ জানি, চলো দিদি। সালমা, তোর মাকে ধর, তোর মায়ের অবস্থা খুবই খারাপ। আব্বা, মায়ের এই অবস্থা কেন? মার কি হয়েছে? তোর মা মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তুই তোর মায়ের কাছে থাক, আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি। বাবু, বাবু, হে বাবু, কি হলো তোর? কথা বল। ডাক্তার বাবু, আমার ছেলে এখন কেমন আছে? আপনার ছেলে এখন সুস্থ আছে। ওনার পুরানো স্মৃতিশক্তি ফিরে পেয়েছে, তাই ওনাকে ইনজেকশন দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে ছেড়ে দেওয়া হবে। সালমা, আমার সামনে পড়ে গেছে। সালমা, সালমা, দিদি, সালমা, দিদি, বাবু, দিদি মনে হয় বিষ খেয়েছে। তুই তাড়াতাড়ি গাড়ি বের কর। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের চম দেখতেই পারছিলাম গত পর্বে যে আমরা কিন্তু গাড়ি চালাচ্ছি ভাই, খুবই কুয়াশাময় রাস্তার ভিতর দিয়ে, দেখতেই পারতেছো। আশা করি তোমরা বুঝতেই পারতেছো ভাই। সবাই দোয়া করো আমার জন্য যেন আমরা সেফলি ভাবে আমাদের গন্তব্যতে পৌঁছাতে পারি। সো দেখতেই পারতেছো রাস্তায় অনেক ফগ বা কুয়াশা যাকে বলে। ওকে ওকে ওকে, আমরা এদিকেই টানবো। ওকে, আমরা ডানে চাপাই দিব গাড়িটাকে। ওয়াও, মাশাআল্লাহ। কোপ হবে ভাইয়ে, খালি কোপ হবে রাস্তায়। আমি আমার বন্ধু জ্যারির সাথে দেখা করতে যাচ্ছি ভাইয়ে। আশা করি তোমরা এনজয় করবা। জ্যারি আমার বন্ধু না শত্রু তা আমি নিজেও জানি না। চলো চলো চলো, আমরা গন্তব্যতে যাই। এই তো বামে ডানে করে আমরা আমাদের গাড়িটাকে টানতেছি ভাই। সো পাওয়ার ব্যাংকটা লাগাই দে রান্নাঘরে। সো ভিউয়ার্স, চলো চলো চলো, আমরা আমাদের গন্তব্যতে চলে যাচ্ছি। ওয়াও, কি সুন্দর এলাকা ব্রো। ওয়াও ওয়াও ওয়াও, কি সুন্দর এলাকা। লেটস গো ব্রো, লেটস গো। ওয়াও, লেটস গো। যারা যারা সাবস্ক্রাইব করো না এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো ভাই ব্রাদার্স। ও শিট, কি বড় দুর্ঘটনা করে ফেললাম, আমার গাড়ি পুরো ছিল্লা গেছে ব্রো। সো এই তো কিরে ভাই, পাহাড়ি এলাকায় চলে আসছি, আমাদের উপরে উঠতে হবে। সো সবাই দোয়া কইরো যেন আমি সেফলি ভাবে আমাদের গাড়িটাকে চালাতে পারি। ওয়াও ওয়াও, এই তো উঠে গেলাম গাড়িতে উঠে গেলাম। এই তো ব্রো, এই তো খেলা হবে। এই উইরা যাবো ইনশাআল্লাহ। আরেকটু ভাইয়ে, আরেকটু। এই তো উঠা গেছি। শেট উঠা গেছিলাম, বাট একটুর জন্য উঠতে পারি নাই, সমস্যা নাই। এই তো রেলিংটা না থাকলে উঠে যাবো। ইয়েস, আলহামদুলিল্লাহ। অবশেষে আমরা আমাদের গাড়িটাকে ড্রিফট দিয়ে চলে আসছি। কি ভয়ঙ্কর রাস্তা ভাইয়া, দেখতেই পারতেছো, খুবই কুয়াশাময় একটা জার্নি হচ্ছে। ও, গাড়ি প্রচুর ড্রিফট দিতেছে কেন ভাইয়ে, প্রচুর ড্রিফট দিতেছো কেন তুমি গাড়ি? চলো আমরা আমাদের গন্তব্যতে যাই। কি ভৌতিক পরিবেশ বন্ধুরা, দেখতেই পারতেছো, প্রচুর কুয়াশাময় একটা রাস্তা। মাশাআল্লাহ, আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিলাম, বাট এটা কি হলো?
আমরা কোথায় জানি যাব ভাই, এখানে কি রে ভাই, এখানেই মনে হয় আমরা যাব। So, চলো 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 গাইস, আবার আমরা আমাদের গাড়িকে পিছনে আনলাম। লেটস গো টু আওয়ার ডেস্টিনেশন ভাই, লেটস গো লেটস গো লেটস গো। ও শিট তাড়াহুড়া, তাড়াহুড়া। ওরে আমার গাড়ি দেখে আগুন ধরে গেছে মামা, কি হলো এসব? আমাদের সাথে এসব সিঙ্গারা আসছে। চলো 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 চলো, কোপ হবে ভাইয়ে, কোপ হবে রাস্তায়। ওকে ওকে, এই তো ভাই কি স্পিডি গাড়ি রে ভাই, কি স্পিডি গাড়ি। ও ও ও ও ও ড্রিফট ইজ রিয়েল ব্রো, ড্রিফট দিয়ে দিয়ে আমরা টানবো। ওকে ওকে ওকে, লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। ওয়াও 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 ওয়াও, কি ড্রিফট হচ্ছে ভাই, কি ড্রিফট হচ্ছে। ওয়াও 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 ওয়াও, কি ড্রিফট দিয়ে দিলুম গাইস। লেটস গো টু আওয়ার ডেস্টিনেশন। ওয়াও ম্যান, ডানে বামে চাইপা আমাদের গাড়িটাকে টানতে হবে। ওয়াও কি সুন্দর রাস্তা। এই তো বামে বামে বামে, সোজা 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 সোজা। এখন আবার আমাদের ডানে কাটাতে হবে। লেটস গো ইয়েস। ওয়াও, যারা যারা সাবস্ক্রাইব করো নাই তারা করে দাও ভাই ব্রাদার্স। তোমাকে লাইক গাই ভিডিও বানাচ্ছি, আশা করি তোমরা ওইভাবে সাপোর্ট করবা ইনশাআল্লাহ। সো ওয়াও ওয়াও, কি সুন্দর রাস্তা ব্রো, কি সুন্দর রাস্তা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াও, কি ভৌতিক রাস্তা দিয়ে আমরা আমাদের গাড়িটা চালাচ্ছি। ক্রিমিনাল শালাগোকে আমি আবারও পেয়ে গেছি গাইস, একটারও আমি ছাড়ুম না। বিকজ আমার এলাকাতে এসে বাহাদুরি দেখাও ভাই, তোমাদের এত বড় বুকের পাঠা। কই রে ক্রিমিনাল মামুর বেটা, কই রে ক্রিমিনাল ক্রিমিনাল ক্রিমিনাল, আহা হা ক্রিমিনাল 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 আমারই মাইরা ফেলতেছে। ও বন্ধু সরি, বন্ধু সরি, লাল গোলাপি সরি বন্ধু সরি। ওরে ক্রিমিনাল ক্রিমিনাল, এই নে তোদেরকে উড়াই দিচ্ছি ক্রিমিনাল বন্ধু, এই নাও তোমাকে উড়াই দিব উড়াই দিব। এই তো ভাইয়ে, এই নাও ভাইয়ে, তোমারে উড়াই দিচ্ছি ভাইয়ে। ওয়াও 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 ওয়াও, কি সুন্দর ক্রিমিনাল। ওয়াও, ও ভাই বন্দুক, এই নাও বন্ধু, এই নাও তোমারে বারবিকিউ বানাচ্ছি বন্ধু। বন্ধু আসো সামনে আসো, এই নাও বারবিকিউ হয়ে যাও বন্ধু, বারবিকিউ হয়ে যাও। এই নাও বন্ধু, তোমাকেও বারবিকিউ বানাই দিচ্ছি বন্ধু। বারবিকিউ, প্রত্যেকটারে বারবিকিউ বানাই দিব মামা। আসো সামনে আসো, খেলতে আসো মামা, আমার সাথে খেলতে আসো। ওয়াও ওয়াও, বারবিকিউ হয়ে যাচ্ছে গাইস, দেখতেই পারতাছো কি সুন্দর বারবিকিউ মামা। সেই 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 সেই, অসাম অসাম তারাবুরা অসাম। ওয়াও ব্রো, কি এনজয়েবল, মজা লাগতেছে অনেক ভাইয়ে। ওয়াও, প্রত্যেকটাকে বারবিকিউ বানাই দিচ্ছি গাইস। এই দেখো আবারও জায়গা গেছে। এই নে বারবিকিউ হয়ে যা মস্তান। তো সবগুলারে বারবিকিউ না বানায় আমার শান্তি হইতেছে না গাইস। এই নাও বারবিকিউ। ওকে, কইরে আরেকটা এদিকে আসছে। নে পাগলা পাগলা, নে পাগলা, গুলি খা, বারবিকিউ হয়ে যা। ও শিট তারাবুরা, ও শিট। কোপ হচ্ছে, সবগুলারে কোপাবো বন্ধুরা, দেখতেই পারতাছ। কিরে পাগলা, আর কত পালাবি আমাদের সাথে? ওয়াও, কি সুন্দর জায়গা মামা, হোয়াট এ ফগি ওয়েদার। সো আমাদের একটা গাড়ি চুরি করতে হবে। চলো চলো মামুর বেটারা, আমরা গাড়ি চুরি করার জন্য প্রস্তুতি নিই। কোনো গাড়ি কি থামবে আমাকে দেখে? মনে তো হচ্ছে থামবে না, বাট একটু চেষ্টা করা যায়। বন্ধু গাড়িটা দিয়ে দাও বন্ধু, তোমার গাড়ি আমি চালাবো বন্ধু। ওকে ম্যান, আই নো দ্যাট ম্যান। Let's go to our destination with this Range Rover. Wow, কি সুন্দর গাড়ি ব্রো, কি সুন্দর গাড়ি। চলো গাইস, বাউলি হবে ব্রো। ক্রস কল হচ্ছে। ওয়াও, awesome guys, let's go to our destination guys. Wow, mashallah. Now we have to go to the left side. Oh shit bro. Okay, no problem.
স্পিডে গেলে আমি পার হয়ে যেতে পারবো। ইয়েস, পার হয়ে গেলাম ব্রিজটা নিচ দিয়েই। বিকজ উই আর লিজেন্ড প্লেয়ার ব্রো, উই আর দ্য লিজেন্ড অফ দ্য লিজেন্ডস। ওকে ওকে, উডেন ব্রিজ। ওকে, খুবই স্পিডে টানতেছি আমি। আমার গাড়িটাকে রিপেয়ার করি ভাই, প্যাকেট বানাই ফেললাম মানে এডিট কইরা। ওকে ওকে ওকে, এই নাও পাগলা, পাগলা টান হবে পাগলা। এই তো বাম্পারে বাম্পারে টান হচ্ছে পাগলা। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা, ওয়াও ব্রো, কি ভয়ঙ্কর রাস্তাতে আমি আমার গাড়িটা চালাচ্ছি ভাইয়ে। দেখতেই পারতেছো আমার বন্ধু জেরিকে খোঁজার জন্য আমি কত দূরে চলে এসেছি। জেরি বন্ধু তুমি কোথায়? চলে আসো বন্ধু, তোমার সাথে আর মারামারি করবো না বন্ধু, চলে আসো জেরি বন্ধু। এই তো টম চলে এসেছি। আরে তুই পিছনে কেন, সামনে বয় জেরি, পিছনে কেন? সাহস বাইরে গেছে মানে নিজেরা গাড়ির মালিক ভাবাতে চাও, আমার ড্রাইভার ভাবাতে চাও। সামনে বসো পাগলা। না না, আমি পিছনে বসবো টম ভাই। আচ্ছা আচ্ছা বয়, পরে তোরে দেখতাছি। সো ভিউয়ার্স, এই দেখো কি ভয়ঙ্কর রাস্তায় আমরা আমাদের প্রাডোটা চালাচ্ছি। খুবই ভয়ঙ্কর, আশেপাশে কোনো বাড়ি গাড়ি নাই, খুবই ভয়ঙ্কর একটা রাস্তা। সবাই দোয়া কইরো আমাগো লাইগা। এই তো ডান একটা রাস্তা পেয়ে গেছি, আল্লাহর নাম নিয়ে তুইলা দিলাম উপরে। ওকে ওকে গাইস, ওকে। এই তো ভাই, এই তো বামে চেপার ডানে টানতে হইতাছে আমাদের গাড়িটারে। ওরে ভাই, কার বাড়িতে যাইতাছি আমি নিজেও জানি না ভাইয়ে। ওয়াও ওয়াও, এটা কার বাসা? কার বাসায় চলে আসলুম গাইস। ও কি সুন্দর জায়গা ব্রো, কেউ নাই দেখছো আশেপাশে, কেউ নাই, আমি আছি টম আর আমার ছোট ভাই জেরি আছে। চলো চলো চলো, আবার আমরা এই জায়গা থেকে পালিয়ে যাই ব্রো, চলো পলিয়ে যাই, চলো পোলাই। সো এখানে তো একটা থাকার কথা ছিল গাইস, চলো আমরা ওই উপরে চলে যাব। ওকে, আমরা পাহাড়ের উপরে চলে যাব বন্ধুরা, দেখতেই পারতাছ GTA 5 খেলতাছি মামা, কোপাকুপি হবে ইনশাআল্লাহ। এই তো বামে চেপার ডানে চেপা পিছনে যায় সামনে যায় আমরা টানতাছি আমাদের গাড়ি। ওকে ওকে, ড্রিফট দিতে হইব। এই তো ওয়াও, আমার থেকে চালানো শিখো গাইজ। এই দেখো কি একটা প্রাকৃতিক অবস্থা ব্রো। ওরে হরিণ দেখি, হরিণ। এই নে হরিণের বারবিকিউ খাবো জারি, চলে আসো মামা। ওকে ওকে ভাই, আইতাছি টম ভাই, আইতাছি, হরিণের বারবিকিউ খামো আমিও। আচ্ছা আচ্ছা, কই নামছস? নামছি তো। আচ্ছা বারবিকিউ বানাই। ওকে গাইজ, তো আমরা হরিণের বারবিকিউ বানাবো এখন। একটা, দুইটা, তিনটা, চারটা। সো হরিণের বারবিকিউ হয়ে যাবে এখন ইনশাআল্লাহ। একটা বন্দুক পিস্তল দিয়ে গুলি করবো আর হরিণের বারবিকিউ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই নাও হরিণের বারবিকিউ। খুবই মজা, ডিয়ার মিট ব্রো, ডিয়ার মিট। ওয়াও, খুবই মজা। নে জারি, তুই খাবি? খামু তো টম ভাই, খামু। ওরে টম ভাই, পুরো এলাকায় আগুন ধরতেছে, পালাও। ওরে ঠিক বলছস, আয় বন্ধু আয়। পুরো এলাকায় ওরে আমার গাড়ি তো আগুন ধরে গেছে রে। আল্লাহ, কি হচ্ছে এইসব? আল্লাহ, গাড়ি তো আগুন ধরে গেছিল। শিট ব্রো, বড় ভুল কইরা ফেলছি। আমার বন্ধু জেরি কি উঠছস? উঠছি তো টম ভাই, উঠছি। আচ্ছা। সো ভিউয়ার দেখো, পুরো এলাকাটাই আগুন ধরে গেছে, কি একটা অবস্থা। ভুল কইরা ফেলছি, সমস্যা নাই। ওই পাশে দেখি ক্রিমিনাল আছে, চল আমরা ক্রিমিনাল গুলারে মারার লাগা জাম দিয়া দিচ্ছি নদীতে। আরেকটু। ইয়েস ক্রিমিনাল, তোমাকে হত্যা করার লাগে আমি চলে আসছি। তোমাদের বন্ধু টম চলে আসছে ক্রিমিনালকে মারার জন্য নদী দিয়ে। ও ভাই, এই তো ক্রিমিনাল আহো বন্ধু, আহো। প্রত্যেকটারে কেল্লাফতে করুম ইনশাআল্লাহ। এই তো ক্রিমিনাল, আহো বাতিজা, আহো। এই নাও বাতিজা, আহো সামনে, আহো বাতিজা। ওরে পাগলা রে, কি খেলা হচ্ছে ভাইয়ে। গাইডার নতুন কইরা দিছি। এই নাও ব্রো, আহো সব ক্রিমিনাল আহো, এক এক কইরা সবাই আহো। কি রে ভাই,
এইসব কি? এই নাও ক্রিমিনালের উপর দিয়ে গাড়ি তুলে দিচ্ছি মামা। আর কয়টা ক্রিমিনাল বাইচে আছে কিছুই বুঝতেছি না। একটা ড্রিফট হয়ে যাক। ওকে পাগলা, ড্রিফট দিয়ে দিলুম। কি রে ক্রিমিনাল, আহো সামনে আহো বাতিজা, সামনে আহো। ভয় পেয়ে গেল নাকি বাতিজা? এই আরেক কাজ আছে, আয় আয় আয়, তোরে গুল্লি কইরা উপরে তুইলা দিমু। ওকে ওকে, আরেকটা ক্রিমিনাল কোন পাশে? পিছনে আছে। ওকে ওকে গাইস, ক্রিমিনালের কেল্লা ফতে করতেছি, এটাই মজা। আশা করি আপনারাও এনজয় করতেছেন ভাই ব্রাদার্স। ওই দেখো এই দেখো আরেক ক্রিমিনাল পালাইতেছিল। কিরে পাগলা, পালিয়ে কই যাবি পাগলা? আমি তো হচ্ছি ভাই এই এলাকার হিরো, আমারে তুই কই যাবি পালিয়ে? চলো পালিয়ে যাই, চলো পলাই পলাই। ক্রিমিনাল বাতিজা বাতিজা। ওকে, তুমিও কেল্লাফতে হয়ে গেল। আরেক বাতিজা আছে, ওইটারও কেল্লাফতে করতে হইব, তাহলে শেষ হইব। কিরে পাগলা, মরস না কেন পাগলা? ওকে, যাই হোক বন্ধু, আমার গাড়ির অবস্থা দেখো, গাড়ি পুরো কেল্লাফতে হয়ে গেছে, গাড়িটা নতুন কইরা ফেলছি। সো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানাতে ভুলবা না। আশা করি যারা যারা সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আশা করি তোমরা এভাবেই সাপোর্ট করবে ইনশাল্লাহ। সো এই দেখো সূর্যোদয় হচ্ছে, ওয়াও মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা সূর্যোদয় হচ্ছে। তো চলো আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে দৌড়াচ্ছি গাইস, গাড়ি নিয়ে। ও পাগলা রে পাগলা, আহা গাড়িটার ড্রাইভার কেল্লাফতে হয়ে গেল গাইস। আমার গাড়িও পুরো যাচ্ছে, গাড়িটাকে নতুন করতে হবে। ইয়াস, করে ফেললুম। তো চলো চলো চলো, ওই দেখো ভাই হরিণ, হরিণ আছে, আমি হরিণ খাবো। টম ভাই আমি হরিণ খাবো। আরে তোরে আর হরিণ খাবো না, তোরে হরিণ খাওয়া দেখাইতে আমি ফকির হয়ে গেছি। তো ভিউয়ার চলো আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি। কেমন লাগলো আজকের গেম প্লেটা সবাই কমেন্ট করে জানাই দিও। আর ভিডিওটাও কেমন লাগতেছে সবাই কমেন্ট করে দিও। আশা করি তোমরা খুবই এনজয় করছো। যারা যারা সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও গাইস। তো ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটাতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ফ্রম টুডেস এপিসোড। টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও গাইস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।